আমাদের বীর যোদ্ধা আবু সাইদ ভাই বুক পেতে দাঁড়িয়েছিলেন। তিনি ভাবেননি যে পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে তিনি একটু হতভম্ব হয়ে কেঁপে উঠেছিলেন। তার বিশ্বাসই হলো না ওই প্রান্তের পুলিশটা তার মতোই একই মায়ের সন্তান। তিনি ভাবতেই পারেননি ওই পুলিশটা সত্যিই তাকে গুলি করবে, যে কিনা তার মতোই দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালেন। না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে তিনি পড়ে গেছেন, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক পেতে বাঘের মতো দাঁড়িয়েছিলাম। কিন্তু তিনি হয়তো এটা জানতেন না সেই সময় হয়তো তার জীবন আর কখনো কোনোদিন আসবে না। আবু সাইদ আবারও কেঁপে উঠলেন, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল, তবুও তিনি প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। তার রোগা পাতলা অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ঠিক এমত অবস্থায় তার হঠাৎ মনে পড়ে গেল, তিনি তো আজপাড়া গায়ে দরিদ্র ঘরের এক সন্তান, যার মাসে টিউশনের টাকা পাঠালে গরিব বাবা মায়ের রিজিকের ব্যবস্থা হয়।